আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুক্রবারের দিন দুপুরে এক ভাবির বাসায় দাওয়াত ছিল। দাওয়াত খেয়ে দিয়ে ভাবছি কোথায় ঘুরতে যাব। আমি কিছুক্ষণ আগেও পোস্ট দিয়েছিলাম যে বললাম যে কোথায় কোথায় কোন জায়গা আছে দিনাজপুরে ঘোরার জন্য। অনেকে অনেক কমেন্ট করছে। তারপর আপনার ভাইয়াকে বললাম চলো আমরা যাই হাজীগঞ্জ এদিক দিয়ে ঢেপা নদীতে। অনেকে নাম শুনছি, আমরা তো যাইনি, তাই চলে গেলাম আপনার ভাইয়াকে নিয়ে মোটরসাইকেলে করে ঢেপা নদীতে। ঢেপা নদী খুঁজতে খুঁজতে যে সবাইকে জিজ্ঞেস করে করে হাজিদার পিছনের রাস্তা দিয়ে চলে গেলাম। রাস্তা তো অনেক দূরে, একটু ভিতরেই ছিল। ভিতরে আসে রাস্তার পাশে অনেকজনের বাড়িঘর ছিল। তারপর ওখানে একটা সুন্দর একটি ব্রিজ ছিল, ব্রিজটি অনেক সুন্দর ছিল। তারপরে এই সামনে ওই মন্দিরটার পাশেই ঢেপা নদী, তা মানুষকে জিজ্ঞেস করে এই পাশ দিয়ে চলে গেলাম ঢেপা নদী। এই যে যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেল। এই যে ঢেপা নদীর এখানে দুটি মন্দির আছে, দেখেন কত রাত হয়ে গেল, মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, কিন্তু না, এখানে সন্ধ্যা হয়ে গেছে, মানে সূর্যটা ডুবে গেছে। তারপরও গেলাম, যায় নিচে দেখলাম অনেক ছেলে পেলে আছেন, মন্দিরে ঢুকলো। ওরা পূজা টুজা বা কোনো কিছু করতেছে, ওরা স্যান্ডেলগুলো খুলে ভিতরে ঢুকছে। পাশে একটা অনেক ছেলে পেলেগুলো আছে, পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় ছবি তুলতেছে, কিন্তু একটু আরও আগে গেলে ভালো হতো। এই সন্ধ্যার দৃশ্যটা অনেক সুন্দর। সামনে নদী, তারপর একটা মাঝি নৌকা নিয়ে দাঁড়ায় আছে, ছোট্ট একটু নৌকা নিয়ে দাঁড়ায় আছে। এখানে এই নৌকার মধ্যে অনেকে নদী পার হয়ে ওই পাশে যায়। ওই পাশে কিন্তু আরও সুন্দর কসবা আছে, তারপর সুন্দর একটি পাহাড়ের ভিউ দেখুন, দেখতেই পারতেছেন। আসলে জায়গাটি অনেক সুন্দর, আর একটু আগে গেলে অনেক ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেছে অনেক, কী করব, যেতে যেতে দেরি হয়ে গেছে। তাই এই তো শুক্রবারের দিন আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। এই ঢেপা নদী অনেকেই পরিচিত, অনেকেই ঘুরে আসেন, কিন্তু আমি তো যাইনি। আমার ছেলেকে বললাম চলো, তো তার তো পরীক্ষা হচ্ছে, সে যায়নি। তাই আপনার ভাইয়াদেরকে নিয়ে এই যে ঘুরেই এলাম এইমাত্র আমি ঢেপা নদী। আপনারা যায় ঘুরে আসেন ঢেপা নদী। ধন্যবাদ।